আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমরা আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে এই ট্যাঙ্কির যে একটা সাইড কানটা আছে, এই কানটার ফিটিংসটা আপনাদের দেখাবো, যেটা ফাঁকা হয়ে যাওয়ার প্রবণতা আছে। আমি বাইকটা অলমোস্ট প্রায় 5000-এর কাছাকাছি রান করিয়েছি। এখন আপনাদের একটু মিটারের মাইলেজটা দেখাচ্ছি। 4922 কিলোমিটার আমি এই বাইকটা রান করিয়েছি অলরেডি। তো লং ট্যুর করছি, এতে 4টা অলরেডি 4 মাসে আপনাদের তো এর আগেও শেয়ার করছি। অলমোস্ট আসলে বাইকটার তিক্ত কিছু অভিজ্ঞতা আমার চোখে পড়ছে ইয়ামার, যদিও আসলে এই বাইকটা খুব এক্সপেন্সিভ। এই সেগমেন্টের মধ্যে 150 সিসি সেগমেন্টের মধ্যে বাইকটা অনেক এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে আসলে টুকটাক কিছু কাজ আপনাকে সবসময় এই বাইকটাকে মেনটেন্সের উপরে রাখতে হবে, যাতে বাইকটা সুন্দরভাবে চলে। সেই মেনটেন্সের কিছু কাজের অভিজ্ঞতা শেয়ার আপনাদের সাথে করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই বাইকের মূল ট্যাঙ্কি কাভারের সাথে আপনার এই কানটা সেটিং করা। তো এইখানে কিছু গ্রুপের লক আছে। এই লকগুলো কি হয়, কিছুদিন চলা পরে ভাঙাচোরা রাস্তায় যখন আপনি যাবেন তখন এই বাইকের এই লকগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা যাতে না ছুটে, সেই ক্ষেত্রে আপনার কি করা হয়েছে, এটাকে নিটো টেপ দিয়ে একবারে পুরো গ্রুপগুলোকে কমপ্লিট করা হয়েছে। কমপ্লিট করার পরে এইটাকে আবার পুনরায় সেটিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এই গ্রুপটা সেটিং করার পরে অলমোস্ট 293 কিলোমিটার বাইকটাকে রান করিয়েছি। তো আল্লাহর রহমতে এই গ্রুপের থেকে এক বিন্দু পরিমাণও ফাঁকা হয় নাই। এটা হচ্ছে গাড়ির ডান সাইড। এটা আপনাদেরকে লেফট সাইডটাও আমি একটু দেখিয়ে দিই। সেম এজ দেখেন লেফট সাইডটা, জি এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইডটা পুরো অলমোস্ট এটা এর সঙ্গে অ্যাটাচড করা আছে একবারে পিছন পর্যন্ত, এখান পর্যন্ত সেটিং আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এইখানে কিছু লুপ আছে বুতাম প্লাস্টিকের, যেগুলো খুলে যায় জাকিতে। তো সেগুলো মোটামুটি আবার পুনরায় রিসেটিং করা হয়েছে, যার ফলে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে আছে। তো বরাবর মতো এই কাজটা করিয়েছে হচ্ছে আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহদান বাইক সার্ভিসিং সেন্টারের স্বত্বাধিকার মিস্টার কুদ্দুস, যশোর আর্ন রোডে তার সব। সে বাইকের কাজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বোঝে এবং সে আমার এই বাইকগুলোর কন্টিনিউয়াস মেনটেন্স করে। আমি এই পর্যন্ত মোটামুটি 12 নম্বর বাইক চালাচ্ছি। এটা যদিও এই 12টা বাইকের মধ্যে অলমোস্ট 96% বাইকের কাজ সে করছে। হয়তো কিছু কাজের কারণে বা চাপের কারণে আমি ঢাকা থেকে মুভ করতে পারি না, আমি যদিও ঢাকায় থাকি। তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। আমি মাঝে মধ্যে তাকে কুরিয়ারেও গাড়ি পাঠাইছি। আমার এর আগে জাপানি RX 115 ছিল 3টা, আমি 3টা গাড়ি চালিয়েছি। এবং মোটামুটি আরও একটা গাড়ি আমার রিস্টোর হচ্ছে চকলেট কালারের, সেটাও কমপ্লিট হলে আপনাদেরকে ওই ভিডিওটা আমরা দেখাবো ইনশাল্লাহ। যে জাপানি গাড়ির কাজ তার হাতে হাত দিয়ে যশোর শহরে কেউ করবে আল্লাহর রহমতে, ওই রকম কোনো মেকানিক নাই। যেমন রং তেমন ফিটিং। আমার গত একটা ভিডিওতে আমি এই ট্যাঙ্কির এই নাটের একটা ব্যাখ্যা দিছিলাম। আমার এক শ্রদ্ধেয় বড় ভাই এটাকে টেনসাইল পীড়নের কথা বলছে, যে আমি বলে এটাকে লাগিয়ে আরও ক্ষতি করছি। কিন্তু উনি হয়তো জানে না যে এর নিচে একটা গ্রুপ আছে এবং সেটা একটা পাত আকারে এখানে সেটিং করছি, যেটা এই প্লাস্টিকের সাথে তার কোনো সম্পর্ক নাই। এবং এই প্লাস্টিকের মধ্যে কোনো সাথে এটার কোনো সংস্পর্শই আসবে না। নাটটা জাস্ট ওই গ্রুপের ক্লামের মধ্যে আটকিয়ে থাকবে, জাস্ট এটাকে আটকিয়ে। তো আমি বড় ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, বড় ভাই আপনার যে ধারণাটা সেটা ভুল। এটা আসলে টেনসাইলের কারণে খুলে না, এটা প্লাস্টিকের থাকে, এটার চাপটা সে নিতে পারে না, চাপ পীড়ন। তো সেটার কারণে এই নাটটা আমরা মডিফিকেশন করে টোটাল 2টা নাট লাগাইলে হবে না, আপনাকে 2টা 4টা এবং এইখানে আরও 2টা 6টা নাট আপনাকে মডিফাই করতে হবে। তো আল্লাহর রহমতে আমি এই বাইকটা যখন এইটা আমি লাগিয়েছিলাম তখন হচ্ছে আমার 1993 কিলোমিটার ছিল মাইলেজ। এখন তো আপনারা দেখলেন যে 4922 কিলোমিটার চলতেছে। আল্লাহর রহমতে 1 ইঞ্চি পরিমাণও কিন্তু এখানে ফাঁকা হয় নাই, রাইট সাইড আর লেফট সাইড। তো আমি ভাইয়াকে বলতে চাই একটা উদ্দেশ্য করে, সেটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে হাতের কাজের উপরে অনেক কিছু ডিফেন্স করে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণও কিন্তু এখানে কোনো রকম কোনো গ্যাপ নাই। তো ভিউয়ার্স,
আজ এ পর্যন্তই। আরও অন্য নতুন কোনো কিছু নিয়ে আপনাদের হাজির করব। আর অলওয়েজ সেফটি হেলমেট পরে বাইক চালাবেন এবং বাইককে ঠিকঠাক মতো মেনটেন্স করবেন, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।